তথ্য শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার নিজের বিশ্লেষণ করা এবং একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমস্কার। শুক্রবারের নিফটি তার বর্তমান মূল্য অর্থাৎ মার্চ ৬ তারিখে ২০২৬-এ ক্লোজ হয়ে প্রায় ২৪,৪৫০.45 কাছাকাছি। শুক্রবারে নিফটি ১ ঘন্টার চার্টে নিফটি তার গুরুত্বপূর্ণ সাপোর্ট কাছে ট্রেড করছে। বর্তমানে এটি একটি লোয়ার হাই লোয়ার লো ফরমেশন তৈরি করছে। সূচকটি তার 200 পিরিয়ড ইএমএ নিচে ট্রেডের কারণে যা বিয়ারিশ ট্রেন্ড নির্দেশ করে। আবার পিসিআর পুট কল রেশিও 0.65 যা বর্তমান বাজার ওভারসোল্ড জোনে আছে বলে নির্দেশ করছে। বর্তমানে অপশন চেইন ডেটা অনুযায়ী ১ ঘন্টা টাইম ফ্রেমে ২৪,২৭৪ লেভেলটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, অর্থাৎ ২৪,২৭৪ হল একটি মেক অর ব্রেক লেভেল। অন্যদিকে নিফটি যদি আগামী দিনে নিম্নমুখী গতির পথে শেয়ার মূল্য যদি ২৪,২৭৪ অর্থাৎ শক্তিশালী সাপোর্ট ব্রেক করে, তবে পুট রাইটারদের উনওয়াইন্ডিং করতে বাধ্য হবে এবং নিফটি দ্রুত ২৪,০৮৫ এর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইবার যদি ডেইলি টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালিসিস করি ইএমএ 50 এবং ইএমএ 200 পিরিয়ডের মাধ্যমে, তাহলে লক্ষ্য করবেন বর্তমানে নিফটি মূল্য ২৪,৪৫০.45 দাঁড়িয়ে রয়েছে। লক্ষ্য রাখার বিষয় হল নিফটি বর্তমানে ইএমএ 200 প্রায় ২৫,২৭৪ এর নিচে বিরাজমান করছে, অর্থাৎ স্ট্রং সাপোর্টের ব্রেকডাউন লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল অর্থাৎ সোমবার নিফটিতে যদি ইন্ট্রাডেতে ট্রেড প্ল্যান করি, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে টেকনিক্যাল চার্ট অ্যানালিসিস করলে লক্ষ্য করা যাচ্ছে ২৪,৪৭৪ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই ২৪,৪৭৪ এর উপরে ট্রেড করে, তবে দিনের মেজাজ বুলিশ থাকার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে যদি নিফটি এই স্তরের নিচে নেমে আসে, তবে বাজার বিয়ারিশ বা দুর্বল হতে পারে। চলুন দেখা যাক গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলো যথাক্রমে। প্রথমে যদি খেয়াল করি রেসিস্টেন্স অর্থাৎ R1 হল ২৪,৬২৪। যদি নিফটি এই জোনে পৌঁছায় এবং সেখান থেকে বিক্রেতাদের চাপের কারণে রিজেকশন বা প্রতিরোধ আসে, তবে এটি একটি শর্ট বা বিক্রি করার সুযোগ তৈরি করতে পারে। কিন্তু ২৪,৬২৪ এই স্তরের উপরে 15 মিনিটের মজবুত বুলিশ ক্যান্ডেলস্টিক যদি ব্রেক করে, তাহলে পরবর্তী রেসিস্টেন্স অর্থাৎ R2 হল ২৪,৭১১ দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এইবার যদি সাপোর্ট অর্থাৎ S1 হল যথাক্রমে ২৪,৩০৪। যদি নিফটি S1 ক্রস করে, তাহলে S2 জোনে যথাক্রমে ২৪,১৪১ নেমে আসার সম্ভাবনা আছে। তারপর এখান থেকেও একটি বাউন্স বা রিভার্সেল আশা করা যায়। তবে যদি কোনো কারণে একদম নিচে ২৪,১৪১ এর লেভেলটি ভেঙে যায়, তবে বাজারে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হওয়ার বা দুর্বলতা বৃদ্ধির ইঙ্গিত দেবে। আবার 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী সোমবারের জন্য যদি নিফটি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরিকল্পনা করি, তাহলে লক্ষ্য করতে পারছি ২৪,৫৪৭ হল দিনের মূল বা কেন্দ্রীয় লেভেল। নিফটি যদি এই ২৪,৫৪৭ পিভট লেভেল উপরে খোলে এবং মেজর সাপোর্ট ২৪,২৭৪ লেভেল ধরে রাখতে সফল হয়, তবে লং পজিশন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরবর্তী রেসিস্টেন্স পর্যন্ত ২৪,৬২০ পর্যন্ত। আবার নিফটি যদি ২৪,৭১১ রেসিস্টেন্স লেভেলে পৌঁছানোর পর রিজেকশন দেখায় অথবা পিভট লেভেল ২৪,৭১১ নিচে ব্রেক করে, তবে শর্ট পজিশন নেওয়া যেতে পারে পিভট লেভেল উপরে স্টপ লস নিয়ে। নিফটি যদি ২৪,৭১১ উপরে অর্থাৎ মেজর রেসিস্টেন্স উপরের দিকে ব্রেক করে, তাহলে নিফটিতে একটি বুলিশ মোমেন্টাম বজায় থাকার প্রবণতা আছে। সোমবার ইন্ট্রাডে ট্রেডারদের নিফটি ব্রেকআউটের জন্য ২৪,৭১১ এবং ব্রেকডাউনের জন্য ২৪,২৭৪ লেভেলের উপর বিশেষ নজর রাখা উচিত। শুক্রবার মার্চ ৬, ২০২৬ তারিখে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ এফআইআই এর পক্ষ থেকে ক্যাশ মার্কেটে নেট বিক্রয় বাজারে অর্থাৎ -৬,০৩০.৩৮ কোটি টাকা, যা নেতিবাচক সংকেত নির্দেশ করছে।
এবং ডিআইআই এর পক্ষ থেকে ক্রমাগত নেট ক্রয়, যা অভ্যন্তরীণ বাজারে আস্থা এবং শক্তিশালী সাপোর্ট দিতে সহায়তা করছে। কিন্তু শুক্রবার ডিআইআই ৬,৯৭১.৫১ কোটি টাকা নেট ক্রয় করেছে। ক্যাশ মার্কেটে যেহেতু এফআইআই এবং ডিআইআইদের মধ্যে এই সমানে সমান লড়াই নির্দেশ করে যে বাজারে প্রচুর লিকুইডিটি আছে, তবে যেহেতু এফআইআইরা টানা বিক্রি করছে, তাই সোমবার বাজার খুললে সেল অন রাইস বা বাজার বাড়লেই বিক্রির চাপ আসার প্রবণতা বেশি থাকবে। যদি বৈদেশিক বাজার লক্ষ্য করি, শুক্রবারের অর্থাৎ মার্চ ৬ তারিখে মার্কিন বাজারে একটি নেতিবাচক গতি লক্ষ্য করা গেছে, যা মূলত ধাপড়াচ্ছে উত্তেজনার কারণে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম হঠাৎ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল $92 ছাড়িয়ে গেছে, যা বিশ্ববাজারে মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ন্যাসডাক কম্পোজিট প্রযুক্তি খাতের এই সূচকটি 1.27% অর্থাৎ ৩১৫ পয়েন্ট কমে ২৪,৪৫০.৪৫ পয়েন্টে বন্ধ হয়েছে। বিশেষ করে চিপ মেকার এবং বড় টেক কোম্পানিগুলোর শেয়ারে ব্যাপক বিক্রয়চাপ দেখা গেছে। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে শেয়ার বাজার থেকে টাকা তুলে সোনা এবং মার্কিন ডলারে বিনিয়োগ করছেন। তাই এমসিএক্স ডিসেম্বর ডেলিভারি সোনার ফিউচার্সের দাম ১০ গ্রাম প্রতি ১,৬১,০৪০ টাকার কাছাকাছি লেনদেন করছে। যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের অর্থাৎ ক্রুড অয়েলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। সোনা ঐতিহাসিকভাবে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সেরা ঢাল হিসেবে কাজ করে, যা সোনার দামকে আরও উঁচুতে ঠেলে দিতে পারে। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।